কারণ আমরা যার জন্য অপেক্ষা করছিলাম সেই মানুষটা অলরেডি আমাদের গেটের কাছে এসে গেছেন। উনি আর কেউ নন, আমাদের এক্স কর্নেল মিস্টার কুমুদ রঞ্জন রায় মহাশয়। মঞ্চে আসবে, ওনাকে মঞ্চে আসার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। আপনারা সকলে জোরে হাততালি, জোরে হাততালি, এমন জোরে হাততালি হবে যেটা এই ব্যারাকপুর সুকান্ত সদর পেরিয়ে দিল্লি বোম্বের মাঝে অবস্থায় পৌঁছে যাবে। আমাদের সায়েন্টিস্ট স্যার এবং রিসার্চার কুমুদ রঞ্জন রায় স্যার এসে গেছে। চতুর্দিক থেকে স্যারের ব্যস্ততার মধ্যে স্যারকে চেয়ে নিয়েছি শুধু 5টা মিনিট, আপনি শুধু দর্শন করে চলে আসবেন, এইটুকু টাইম দেবেন। স্যারের কাছে ভিক্ষা চেয়েছি, বলে ঠিক আছে 5 মিনিটের জন্য হলো যাবো। তো স্যারের মুখে 2-4টে কথা শুনিনি। তার আগে একটা কথা বলি, এমডিরা আমাদের এই কর্নেল সাহেবকে ফোন করে বলছে যে আইএমপি কে যে টাকায় জল দিচ্ছে তার 5 গুণ টাকা দেবো, 10 গুণ টাকা দেবো। তো এই কর্নেল সাহেব বলছে যে আইএমপি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই যে আইএমপি এই অমৃত জলটা পাবে। তো ওনার পারমিশন নিয়ে একটা ছোট্ট কথা বলে মাইকটা ওনার হাতে তুলে দেবো যে যেসব কোম্পানিগুলো স্বপ্ন দেখছে যে আইএমপির এই জল নিয়ে ব্যবসা করবে, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে 7 মণ তেলও কোনোদিন পুড়বে না আর রাখাও কোনোদিন নাচবে না। হ্যালো, আমি ডক্টর কুমুদ রায়। জয় এমপি, জয় এমপি, জয় এমপি। জিও ডিসিটি, জিও ডিসিটি, জিও ডিসিটি। আমি একটাই কথা বলবো, আমার কাছে টাইম নাই, 2 থেকে 5 মিনিট নেব। I am the first doctor in India, not only India, but also all over the world, who discovered the alkaline rod system naturally. No machine temper, no chemical added. If anybody approved tempered by machine added chemical, worth rupees 1 lakh rapidly. যবে থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে তবে থেকে আমার এই জল মানুষের কল্যাণ সাধনের জন্য ব্যবহার হয়ে আসছে, যদি সেটা ন্যাচারাল হয়, যদি সেটা কেমিক্যাল অ্যাড না হয়। আর আমার এই জল আইএমপি ছাড়া, ডিসিটি ছাড়া মার্কেটে কোথাও কেউ পাবে না, কেউ দিতে পারবে না। যদি দেয় বা পাওয়া যায় বা আপনাদেরকে প্রলোভিত করে, তাহলে জানবেন এই জলটা ডক্টর রায়ের আবিষ্কৃত জল নয়। আপনারা যাদেরকে নিয়ে যার সঙ্গে কাজ করছেন আইএমপির সাথে, আইএমপি শেষ কথা, আইএমপি সব কথা, ডিসিপি স্যারই শেষ কথা, ডিসিপি স্যারেরই সব শেষ কথা। আপনারা যার হাত ধরেছেন, এই জলের দুনিয়া কখনো শেষ হবে না, কখনো বন্ধ হবে না। যতদিন মানুষ বাঁচবে এই জল কাজে লাগবে, ততদিন চলবে। কোন এমএলএম মার্কেটের মতো যেগুলো এসছে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, চলে গেছে, এসেছে আর চলে গেছে, এসেছে আর চলে গেছে। আমার গ্যারান্টি থাকলো এই জল কোনদিন বিশ্ব থেকে শেষ হবে না, কারণ এটাই নেচার, এটাই ন্যাচারাল, আর এটাই হচ্ছে ভেষজ, আর এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে হিউম্যান ফিজিওলজিক্যাল ল। আর যদি আপনাদের তরফ থেকে কোনো কোশ্চেন থাকে আমার এই জলের বিরুদ্ধে, আইএমপির বিরুদ্ধে, ডিসিটির বিরুদ্ধে, জিজ্ঞাসা করতে পারেন, আমি জবাব দিয়ে যাব। যত বড়ই ডাক্তার হয়, যত বড়ই সায়েন্টিস্ট হোক, আমি তার জবাব এখান থেকে দিয়ে অ্যাপ্রুভ করে টেস্ট
টেস্টিমোনিয়াল দিয়ে তারপরে যাবো। কোশ্চেন এনিবডি? বলুন। একটু আগে বললেন সিসিবি ছাড়া এই জল কোথাও পাওয়া যাবে না। না, অবশ্যই না। কিন্তু আমার যে সমস্ত জায়গায় ঠিক আছে সেখানে ট্র্যাডিশনালি পাওয়া যাচ্ছে, এটা কি বন্ধ হবে? ট্র্যাডিশনালি কোথায় পাওয়া যাচ্ছে বলুন? মদনপুর, শিবরালি, চাকদা। অসম্ভব। আপনি নিয়ে আসুন। বিশ্বজিৎ বলছে আপনার থেকে নিয়ে বিক্রি করে। স্যাম্পেল কালেকশন করে দেখান। স্যাম্পেল আছে? আছে স্যাম্পেল? স্যাম্পেল কে দিয়েছে? যার কাছে আছে বার করুন এখানে। এখানে নেই আমার। আপনাকে টাইম দিচ্ছি, নেক্সট সেমিনারে আপনি স্যাম্পেল নিয়ে আসবেন, আমাকে দেখাবেন কোন বিশ্বজিৎ বলেছে স্যাম্পেলটা কি। I can't approve that. That is not my order. আচ্ছা, আর কিছু কোশ্চেন বলুন। ঠিক আছে স্যার, 1 মিনিট আগে বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু ল, Otto Warburg, scientist, Nobel Prize winning science, 1931, Nobel Prize winning science, alkaline environment cannot exist, any type of cell, protozoary, even cancer cell cannot exist in alkaline environment. যদি সেটা ন্যাচারাল হয় তবেই জিওলিন, ক্লোরিন, মেডিসিন দিয়ে অ্যালকালাইন করলে নয়, যদি সেটা ন্যাচারাল হয় তবেই এই কথাটা অ্যাপ্রুভেল হবে, সাকসেস হবে, অ্যাপ্লাই হবে বডিতে, আদারওয়াইজ না। আর কাউরি কোশ্চেন? আমার এই বন্ধু যিনি এসছেন একটু নার্ভের প্রবলেম আছে, মাঝে মাঝে হাত পা খুব টান হয়। উনি আমায় এসেছেন, জিজ্ঞেস করেছিলেন এইটা খেলে কি আমি এটা সুস্থ থাকতে পারবো, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। হ্যালো, আমি আপনাকে এই জলটা উনি স্টার্ট করুক, অবশ্যই রিলিফ হবে। আফটার 7 days 100% উনি বুঝতে পারবে যে আমি এখন অব্দি নার্ভের যা মেডিসিন খেয়েছি তার থেকে অনেক ভালো কিছু খাচ্ছি। আপনাকে আমি ফিজিওলজিক্যাল সিস্টেম বুঝাচ্ছি, বুঝে নিন। ওটো ওয়ারবার্গ বলছে যে অ্যালকালাইন যদি বডি হয়, যদি আমার বডি অ্যালকালাইন হয় তাহলে পরে ক্যান্সার সেলও বানাতে পারে না। ডক্টর লুইস বলছে শরীরে মিনারেল যদি না ঘটে তাহলে পরে আপনার শরীরকে ক্যান্সারে বা আদার্স কোন রোগে আক্রমণ করতে পারবে না। আরেকজন সায়েন্টিস্ট সে বলছেন, 3টাই নোবেল প্রাইজ উইন, সে বলছে আমাদের শরীরে রোগ প্রবেশ করার আনকাউন্টেবল কজ, অনগিনত কারণ, মানে গোনা যাবে না এত কারণ আছে। তার মধ্যে মেন কারণ হচ্ছে অ্যাসিডিক ওয়েস্ট টিস্যু। আপনার শরীরে অ্যাসিডিক ফর্মে চলে গিয়ে টিস্যুগুলোকে ওয়েস্ট করে, সেটাই হচ্ছে মেন কারণ আপনি অসুস্থ হওয়ার এবং ক্যান্সার হওয়ার। আমার এই জল 3টেকে মেনটেন করে চলছে, 3টেকে মেনটেন করে টেস্টেড, অ্যাপ্রুভেল, WHO, GMP, HACCP, NASA, HELAL, all of the certificate. আর কোন কোশ্চেন আছে? যদি আপনার শরীরে জল 70%, 72% বরকরার থাকে, আপনার কোন রোগ, কোন দুঃখ আসা তো দূরে থাক, ক্যান্সার সেলও আপনাকে অ্যাটাক করতে পারবে না। এটা আমি এখন বলছি আপনাদের সামনে দাঁড়িয়ে, যেহেতু একটা জিনিস আবিষ্কার করেছি বলে বলছি, জল, অমৃত জল আবিষ্কার করেছি বলে বলছি। এটা আজকে আমার তৈরি সায়েন্স নয়, এটা অনেক আগে অ্যাপ্রুভাল করে গেছেন, তারা নোবেল প্রাইজ উইন করে গেছে। সেটাকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইমানদারিতে, কষ্ট করে, গবেষণা করে, টোটালি ন্যাচারাল প্রসেসে। এর আগেও অনেকে চেষ্টা করেছে, কিন্তু ন্যাচারাল প্রসেসে সবগুলো করতে পারবে, TDS, pH মেনটেন করতে পারবে,
ORPর জায়গায় গিয়ে লস হয়ে যাবে, আর পারবে না। ORP, oxidized reduction potential, that is the main fact of human body. Foodstuff, how much absorb your body? আপনি যা খাচ্ছেন বা জল খাচ্ছেন, খাবার খাচ্ছেন, আপনার শরীরে কতটা অ্যাবজর্ব করছে। আমি কমপ্লান খাচ্ছি, গ্ল্যাক্সো খাচ্ছি, হরলিক্স খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, তবুও লেংড়িয়ে লেংড়িয়ে চলছি। জেলি শেষ, হাঁটুর জেলি শেষ, হাত হয়ে গেছে অস্টিওপোরোসিস, অস্টিওফাইটিস, অস্টিওআর্থ্রাইটিস। খাওয়ার পরেও তবুও দুধ খাচ্ছি, তবুও খেয়ে যাচ্ছি। তার কারণ ORP। কোন খাবারের ক্লাস্টার ইজ নট গুড, ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইউর বডি সেল। ক্লাস্টার জিনিসটা কি ছোট কথায় বলে দিই, এই কথাটা বলি, একটা ORP কথাটা বলে দিই। আপনার সেল খাবার খাওয়ার জন্য মুখ আছে, দরজা আছে, বা খাবার যাওয়ার রাস্তা আছে, যেমন আমাদের মুখ, আমাদের মুখ দিয়ে আমরা খাবার খাই। আপনার সেলের যে খাবার যাওয়ার রাস্তা, তার থেকে আপনি যেগুলো খাচ্ছেন বা জল খাচ্ছেন, সেই ফুড স্টাফ গুলো যেন ছোট হয় আকারে, তবেই সেল ভেতরে যাবে। আদারওয়াইজ যদি আপনি জানলা দিয়ে হাতি ঢুকাতে চান, ঢুকবে? ইয়া তো হাতি ড্যামেজ হয়ে যাবে, ইয়া তো আপনার জানলা ড্যামেজ করে ঘেস দিয়ে ঢুকে যাবে। দ্যাট ইজ ORP, ক্লাস্টার সিস্টেম। আর জলে নেগেটিভ হবে অক্সিজেন 100 থেকে 400, হাইড্রোজেন প্লাস হবে 100 থেকে 400। দ্যাট ইজ হাইড্রোজেন রিচ ওয়াটার। ওকে, আর কোনো কোশ্চেন নেই তো? আমার একটা রিকোয়েস্ট, এর পরের সেমিনারে আপনারা কাজ করুন। জল বাইরে নাই, কেউ পাবে না, MP ছাড়া, DCD ছাড়া কেউ পাবে না, কেউ দিতে পারবে না। পেটেন্ট হয়ে গেলে চিন্তার কিচ্ছু নাই, শেষ হবে না, এর শেষ নাই। মানুষ আছে, এটা লাগবে। জলের উপরে কাজ করতে যেহেতু একটা বুকলেট, ওই তো আপনার প্রোফাইল, একটা বুকলেট জলের উপরে। হ্যাঁ, আপনাদের সামনে স্যারের তো টাইম খুবই শর্ট। স্যারের প্রোফাইল তাহলে আমাদের আছে পাবেন স্যারের প্রোফাইল দিয়ে বই পাবেন। স্যারের প্রোফাইল থেকে শুরু করে সবকিছু বই বেরিয়েছে আমাদের, বাংলা, ইংলিশ, হিন্দি। স্যারকে আর বেশি টাইম নেই, আমাদের প্রোগ্রামটা খুব টাফ।